বিএনপি সরকার একটা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়েই কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। যে ধ্বংসস্তূপটা বিগত 17 বছর আইনের শাসন, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং বেসিক নিডসের যে ব্যাপারগুলো খর্ব করেছে তখনকার ফ্যাসিস্ট সরকার, সেটাকে উত্তরণের জন্য, সেই লক্ষ্যে উত্তরণের জন্য বিএনপি সরকার 12 ফেব্রুয়ারি দায়িত্ব পালনের পর থেকে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। আপনি দেখেন, সাধারণ মানুষের স্বার্থ চিন্তা করে ফ্যামিলি কার্ড, কৃষকদের কথা চিন্তা করে কৃষি ঋণ মওকুফ এবং কৃষক কার্ড প্রদান করা, ক্রীড়াবিদ যারা আছে, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অংশ হিসেবে যারা ক্রীড়াবিদ আছে, এই ক্রীড়াবিদদেরকে আপনি কার্ডের মাধ্যমে এবং তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের একটা ভাতা প্রদান এবং ক্রিয়াকে পেশা হিসেবে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের কৃষিকাজে আরও বেশি ত্বরান্বিত এবং উৎপাদনশীল করার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করার পর থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার সরকার থেকে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে। জিয়া পরিবার এই বাংলাদেশে একটা অবিচ্ছেদ্য অংশ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম স্বাধীনতার ঘোষণা দিয়ে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন এবং পরবর্তী স্বনির্ভর বাংলাদেশ গড়েছেন, ঠিক তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে টেনে নিয়ে এসে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন এবং পরবর্তীতে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার পথে এগিয়ে নিয়ে গেছে। এবং বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই বাংলাদেশকে টেনে নিয়ে যাচ্ছেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে। তারই অংশ হিসেবে জিয়া রহমান ফাউন্ডেশন, আপনারা জানেন, সেটা সামাজিক এবং মানবিক কাজগুলো করে থাকে। এই জিয়া রহমান ফাউন্ডেশনের আজকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আমাদের ডাক্তার জুবাইদুর রহমান ম্যাডাম উপস্থিত হয়েছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎসাহিত যে জিয়া পরিবারের একজন সদস্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেছেন।